যদি ছবি হয়, সাকিব ভাইয়ের পরে যদি ছবি হয় আমাদেরকে নিয়েই করতে হবে। আগামী 5 বছরও আমাদেরকে নিয়েই করতে হবে, কারণ নতুন আর্টিস্টের জন্ম নেই। আমার নামে জিডি হয়েছে? না, আমি জানি না। আমার নামে জিডি হবে আমাকে যখন জানাবে তখনই না আমি জানবো। আমি তো সব কিছু ফেসবুকে পাই, ফেসবুকের আগে তো আমরা কিছু পাই না। মানে সম্ভব একটা বাতাস হতে পারে, সেটা ভাই আমার আর ডোন্ট কেয়ার। আমার এটা কোনো ব্যাপার না। আমি কোনো অপরাধী নয়, আমার নামে জিডি করলো, মামলা করলো, এটা আমার কোনো ব্যাপার না। আমি ডোন্ট কেয়ার। আমি একজন শিল্পী, আমি সততা নিয়ে চলি, আমি প্রতিবাদ করতে পছন্দ করি, আমি মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি। আমি রাতের অন্ধকারে একজন বিপদে পড়লে সে যেই হোক তার পাশে গিয়ে দাঁড়ায়। সো আমার সৎ সাহস আছে। আমি এগুলোর আই ডোন্ট কেয়ার, আমি এগুলো একদমই কেয়ার করি না। যাই ভাই, আমার দিক থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শিল্পী সমিতির নির্বাচন হয়, আপনারা নির্বাচিত হন, কিন্তু আমাদের যে বিহাইন্ড দ্য ক্যামেরায় যেসব তারকারা কাজ করে তাদের উন্নতি হয় না। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক সিনেমা তারা কোরিওগ্রাফ করে বিদেশি কোরিওগ্রাফার দিয়ে, ভারতীয়দের দিক দিয়ে, যেখানে ভারতীয়রা একটা শর্ত আছে যে অন্য দেশের কাজ করাতে পারবেন, কিন্তু ভারতীয়দের আর্টিস্টদের পে করতে হবে। কিন্তু আমাদের ডিরেক্টররা দেখা যাচ্ছে বাইরের দেশে তারা কাজ করছেন, বাংলাদেশের আর্টিস্টরা বসে থাকছেন, বাইরের লোকজন টাকা নিয়ে যাচ্ছেন। আপনারা কিছু করেন না কেন? আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা চলছে। এর আগে প্রোটেস্ট করেছি। অনেক কোরিওগ্রাফার বাইরে থেকে এসেছে, ডিরেক্ট কক্সবাজার থেকে তাকে আবার পাঠানো হয়েছে ইন্ডিয়াতে। আবার অনেকে পারমিট ছাড়া যারা এসেছে, এরকম ফাইট ডিরেক্টরও আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠিয়েছি শুটিং অফ করে দিয়ে। এটা আমরা স্ট্রংলি দেখব। আর আপনি যে কোশ্চেনটা করেছেন এটা খুব গুড কোশ্চেন। আমি একটা জিনিস মনে করি যে এবার আমার প্যানেলে যারাই থাকুক না কেন, তাদের 90% রানিং ওয়ার্ক করতেছে। রানিং ওয়ার্ক বলতে কেউ বসে নাই ইন্ডাস্ট্রিতে। যদি ছবি হয়, সাকিব ভাইয়ের পরে যদি ছবি হয় আমাদেরকে নিয়েই করতে হবে। আগামী 5 বছরও আমাদেরকে নিয়েই করতে হবে, কারণ নতুন আর্টিস্টের জন্ম নেয়নি, নতুন আর্টিস্ট নাই, আমাদেরকে নিয়ে করতে হবে। কিন্তু তা সেক্ষেত্রে আমার প্যানেলের সেম পার্সেন্টই আমার ওরা রানিং ওয়ার্কে আছে। সো আমার অনেক আর্টিস্ট আছে যারা দেখবেন মিনিমাম 6 মাস আগে, 2 বছর আগে, 5 বছর আগে অ্যাক্টিং করছে, কিন্তু চলচ্চিত্র ছেড়ে যারা যায়নি, কিন্তু চাইলে এক জায়গায় জব করতে পারতো, কাজ করতে পারতো। তাদের ওই স্বপ্ন আবার স্ক্রিপ্ট হাতে নেবে, আবার লাইট জ্বলবে, আবার ক্যামেরা কাট বলবে, এটা তাদের স্বপ্ন। 2-4 হাজার টাকা তাদেরকে হেল্প দেবেন, এটা তাদের স্বপ্ন না। সো আমরা যারা রানিং কাজ করছি, আমরা যখন কাজ করব অবশ্যই তাদের কাজ আসতে হবে, বাধ্য। কারণ আমার লাস্ট ছবিতেও আমি আমার যতগুলো ছবি হচ্ছে আমি 20 জন, 30 জন, 25 জন করে আমার আর্টিস্টদেরকে ইনভলভমেন্ট করিয়েছি যে ভাই ক্যারেক্টার ওনাকে দেন, ওই ক্যারেক্টার। তা আমার কথা হচ্ছে যে আমার মেম্বাররা যখন দেখবে যে ব্যক্তির হাতে কাজই নেই, সে আমাদেরকে কাজটা দিবে কোত্থেকে? আমি লজিক্যাল কথা বলি ভাই, আমি সবসময় লজিক্যাল কথা বলি। সো আমার প্যানেলে মিনিমাম 17 থেকে 18 জন রানিং কাজ করতেছে। সো আমরা কাজ করলেই না আমার মেম্বাররা কাজ পাবে। সো এটা একটা বড় একটা ব্যাপার। সো আমরা যদি পাস করি বা আমরা যদি নির্বাচন করি, সেরকম অনেক কিছুই থাকবে আমার মেম্বারদের জন্য, অনেক বেশি হেল্পফুল হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ।